আহ, আমি বারডেম হসপিটালে আছি। লাস্ট 28 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, 29 রানিং। আমি প্রথমে হসপিটাল সেট আপে বলি, ব্যারিয়ারটা আমাদের দেশের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন। আমাদের হসপিটালে, যেহেতু এটা জেনারেলাইজড হসপিটাল, সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে যে একটা পেশেন্ট যখন আসে সে ট্রমাটাইজ থাকে, তা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট থাকে। এই সাইকোলজিক্যাল ট্রমাটাকে ওভারকাম করে তার যে চিকিৎসাটা নেওয়া, এইটা করাটা খুব একটা বড় চ্যালেঞ্জ। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এডুকেশনাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপারটা। আর অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি যদি বলি, তাহলে সব থেকে বড় বিষয় হচ্ছে খাবার সম্পর্কে আবার কিসের ব্যাপার, আমার যা রান্না হবে আমি তাই খাবো। তো খাবারটাকে যে একটা মানুষের জীবনের সুস্থতার প্রাইম ফ্যাক্টর, এইটা আমাদের বোঝাতে হয়। এটা হচ্ছে ব্যারিয়ার। আমি যদি ওভারকামের কথা বলি, অ্যাজ এ হসপিটাল বেস আমরা 69 ইয়ার্স ওল্ড বারডেম বাংলাদেশে, এবং বলতে পারি পৃথিবীর সবচেয়ে বড় ডায়াবেটিক হসপিটাল। আমরা লাকি যে এটা বাংলাদেশেই এখন। তো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ইয়ারলি অলমোস্ট 8 to 9 crore স্পেন্ড করি অনলি ফর লো কস্ট পিপলের জন্য। ইনসুলিন ফ্রি, ট্রিটমেন্ট ফ্রি, তাদের যখন আইপিডিতে সে ভর্তি হচ্ছে তার অল ওভার ডায়েট টু এভরিথিং ইজ ফ্রি। এইটা আমরা কাজ করছি। আর অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমরা যেটা করে থাকি, ইচ অ্যান্ড এভরি ডে অলমোস্ট 1 to 120 পিপলকে আমরা অ্যাজ একটা অ্যাওয়ারনেস ক্লাস নিই নিউলি ডায়াগনোসড ডায়াবেটিক পেশেন্টদের, উইথ দেয়ার ফ্যামিলি অ্যান্ড কেয়ার গিভার। সো আমরা চেষ্টা করি যে তার যে রোগটা হয়েছে সেইটা সম্পর্কে তিনি কতটা জানেন সেটা জানাতে চেষ্টা করি। তার ম্যানেজমেন্ট, তিনি সেলফ ম্যানেজমেন্ট কীভাবে করবেন। যদি ইনসুলিন, অনেকের একটা ভুল ধারণা থাকে ইনসুলিন নিব না, ড্রাগ নিব, কিন্তু ড্রাগ যে ইনসুলিন না, এই আসপেক্টটা তাকে বোঝাতে হয়। ফলে অল ওভার তিনি কিভাবে হেলদি থাকবেন, বাসায় যার ডায়াবেটিস নাই তার সঙ্গে কিভাবে ম্যাচ করে থাকবেন। ডায়াবেটিস আর নন ডায়াবেটিকের ভেতর বেসিকলি কোনো পার্থক্য নেই। এই জিনিসটা আমরা 1.5 hour ইচ অ্যান্ড এভরি ডে আমরা একটা এডুকেশনাল ক্লাস নিয়ে কমিউনিটি বেজে, এটা কিন্তু তাদের ফ্যামিলিয়ার এবং কমিউনিটি বেজে খুব হেল্প করে। আমি আসলে একটু অন্যভাবে চিন্তা করি অ্যাজ এ নিউট্রিশনিস্ট। আমি আসলে চিন্তা করি আমাদের দেশে মানুষের ধারণাটা হচ্ছে আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব। আমি এটার অনেক আগে যেতে চাই। আমি চাই মানুষ যেন অসুস্থ না হয়, প্রিভেন্টিভ মোডে কাজ করতে চাই। সো আমি 3টা জায়গায় অ্যাড্রেস করতে চাই। ফার্স্ট হচ্ছে আমি একজন প্রি প্রেগনেন্সি, যখন সে প্রেগনেন্সি নিতে চায় তার আগে তার কী করতে হবে, ডিউরিং প্রেগনেন্সি। কারণ এটা খুব সিম্পল ব্যাপার। আমি যদি প্রেগনেন্সিটাকে খুব স্ট্রেনদেন করতে পারি, আমার একটা ওয়েল অফ বেবি হবে। ঠিক আছে, ওই জায়গাটাই যদি আমার আন্ডার ওয়েট বা ম্যাক্রোসোমিক একটা বেবি হয়, সে কিন্তু সাকল কোয়ার্টারে ম্যালনারিস্ট হোল লাইফে। সো আমি প্রথমে এই জায়গাটা অ্যাড্রেস করতে চাই। সেকেন্ড জিনিস হচ্ছে আমরা যে কোনো ডিজিজের, স্পেশালি নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক, এই জিনিসগুলোর রিস্ক ফ্যাক্টর কী কী, এইটা মানুষকে অ্যাওয়ার করা ভীষণ জরুরি ডিজিজ হওয়ার অনেক আগে। কারণ ডিজিজ হচ্ছে টপ অফ দ্য আইসবার্গ, আমি চাই টিপে। ঠিক আছে, সো আমার আগে রিস্ক ফ্যাক্টরটা জেনারেল পপুলেশনকে বোঝানো উচিত। কারণ আমাদের দেশের মানুষ ধারণাই করতে চান না। ইভেন আমি জানি না এখানে যারা আছেন সবাই আমার সঙ্গে একমত হবেন কিনা, ধরেন আমার প্রেশার বেড়েছিল, ডাক্তার ওষুধ দিয়েছিল, এখন আর প্রেশার কন্ট্রোল, আমি আর নেই না। আমার ডায়াবেটিস ছিল, বাট প্রেশার ডায়াবেটিস কখনো ছিল হয় না, এ কন্টিনিউয়াস বাট সাস্টেনেবল ফর্মে রাখতে হবে। এই অ্যাওয়ারনেসটা আমাদের একটা প্রিভেন্টিভ, একটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, অর্থাৎ সে হলে যেন তাকে আমরা প্রিভেন্ট করতে পারি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্শিয়ারি লেভেলে। আমার মনে হয় অ্যাজ এ নিউট্রিশনিস্ট, অ্যাজ এ হসপিটাল এমপ্লয়ি, এইটা খুব বড় একটা বিষয়। আর
আমি এই ক্ষেত্রটার জন্য আসলে সবথেকে বড় কম্বিনেশন এটা ইন্টার রিলেশনশিপ রাখতে হবে, নট অনলি ইন্টার রিলেশনশিপ। ফার্মাসিউটিক্যালস, আমাদের হেলথ কেয়ার, সে হোয়াট এভার, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ডক্টর, এনিওয়ান, এই ইন্টার রিলেশনটা যে আমি অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনস্টিক ইয়ে পাবো, রিপোর্টস পাবো, তার বেসিসে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলিং, অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট চার্ট। ইটস এ টিম ওয়ার্ক। এই জিনিসটাকে যদি আমরা খুব এনহ্যান্স করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের ওয়েলনেস আপ টু দ্য মার্ক আমরা আনতে পারবো হয়তো বা। ডেফিনেটলি আমি প্রেগনেন্সির যেটা বললাম আমি সবার জন্যই বলছি। বার্ডাসের একটা ইয়ে আছে যে যখন একটা কাপল বিয়ে করতে যাচ্ছে সেই দিন থেকে কাজী, আমরা একটা প্রজেক্ট আছে আমাদের, সেই দিন থেকে কাজী যখন বিয়ে পড়াবে তখন একটা খুতবার পাশাপাশি ডায়াবেটিসের ছোট্ট একটা তাদের একটা লিফলেট দিবে এবং বলবে যে যেদিন থেকে তারা চিন্তা করলো যে তারা বাচ্চা নিতে চায়, তারা কনসিভ করতে চায়, সেই দিন থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত অনলি 600 টাকার বার্ডেমের একটা প্যাকেজ আছে, অনলি 600।